নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আর আজকের ব্লগটা এই কেকের দোকান থেকে শুরু করলাম। আর এদিকে দেখছিলাম যে আর কি নেওয়া যায়। তো আমার যেটা প্রায়শই নেওয়া হয়, আমার খুব পছন্দের এই ভেজ প্যাটিস। তো চলুন, এবার নেওয়া হয়ে গেছে, এবার বেরোই। তো তারা এবার চললো ওই বাইকে করে। আর যেহেতু ওই 4 জনে যাওয়া যাবে না, তা আমার একা একাই যেতে হবে। তো আমি নিয়ে নিলাম এদিকে টোটো। তো একা একাও একটু বোরিং লাগছিল। তারপর টোটোর মধ্যে একজনের সাথে দেখা, চেনা পরিচয় না থাকলেও যখন আমরা কোথাও যাই ঠিক কারো না কারোর সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায়। তো এই টোটোর মধ্যে আরেকজন উঠেছিল, ওই আমার বয়সীই। তো তার সঙ্গে গল্প করতে করতে এই চলে এলাম পার্কে। আর পার্কে কিন্তু আজকে খুব ভিড়। তো আমরা ওই একটা জায়গা পছন্দ করে সেখানে বসলাম। আর আজকে কিন্তু এই চাদর আনতে ভুলিনি। আমি প্রায়শই ভুলে যাই। এর আগেও ব্লগে দেখেছেন যে ছেলে বসছিল না, তারপরে ওই প্লাস্টিক পেতে তারপরে ওকে বসানো হয়েছে। আর এবার আগে থেকেই চাদরখানা ঢুকিয়ে রেখেছিলাম ব্যাগে। আর একটু পর এই পাশ দিয়ে সুন্দর টয় ট্রেন যাচ্ছিলো, বেশ ভাল লাগছিল। আর পাশে একটা মেলাও বসছে, সেটাতে পড়ে যাব, এখানে কিছুক্ষণ সময় কাটাই তারপর। আর কিসের জন্য কেক আনলাম সেটা তো বলাই হলো না আপনাদের। আজকে ভাগ্নির জন্মদিন, আর তার এই স্পেশাল দিনটাকে একটু স্পেশাল করে কাটানোর জন্যই এই যে আমাদের পার্কে আসা। আর এবার এই কেক কেটে নিচ্ছে ভাই বোনে মিলে। আর তোজোর তো সবুর সই ছিল না যে কখন কেক কাটবে দিদিভাইয়ের সঙ্গে আর কেকটা খাবে। আর তার মধ্যে তার পছন্দের কেক। তখন ছিল শীতকাল, আর ওই শীতের বিকেলে রৌদ্রের মধ্যে বসে বেশ ভালো লাগছিল। বারবার চলছিল রৌদ্রের আনাগোনা, মনে হচ্ছিল যেখানেই রোদ যায় সেখানে গিয়েই বসি। তো এখন আমরা সবাই মিলে যে হালকা পাতলা একটু টিফিন করে নিচ্ছি। সবাই মিলে খেতে খেতে অনেক গল্প, হাসি, মজা, আড্ডা দিতে দিতে আজকের বিকেলটা খুব ভালো কেটেছে। এবার এই যে মামি ভাগ্নি চলে এসেছি যে একটু টয় ট্রেনের লাইনের উপরে ছবি তুলবো বলে। তো অনেক ছবি তুললাম। আর এবার একটু হাঁটাহাঁটি করছি। আর এই দেখুন সাইড দিয়ে কাগজের ফুলগুলো কি সুন্দর লাগে। আর এবার দেখি একটু টয় ট্রেনও চলে এলো। বারবার করেই এই পার্কের পাশ দিয়ে একটু করে চক্কর লাগায়। আর দেখি এই কাগজের ফুলগুলো শীতের দিনেই বেশি হয়, অন্য সময়তে এত থাকে না। আর এবার শুরু করেছে বাপ ছেলে মিলে এই খেলা, বল খেলা। এবার এই মনে করে বলটাও নিয়ে এসেছি। অন্যবার আসার জন্য এত তাড়াহুড়ো থাকে, ওই জিনিসগুলো আনতেই ভুলে যাই। আর নিয়ে এলে কিন্তু একটু সুন্দর খেলতেও পারে। তো ওখানে কিছু সময় কাটিয়ে চলে এসেছি পাশের মেলাটাতে। এটা হচ্ছে পৌষ মেলা। সাধারণত এটা পিঠে পুলির মেলা। আর এই দেখুন মেলাতে ঢুকতেই এই বেলুনগুলো কিন্তু বেশ ভালো লাগে। প্রথমেই বেলুনগুলোর দিকেই চোখটা পড়ে। তো এই মেলাতে ঢুকতে টিকিট নিয়েছিল একজনের 10 টাকা করে। তো এসেই দেখি এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। এই ছোট ছোট মেয়েগুলো কি সুন্দর নাচছে দেখুন। তো এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের অনুষ্ঠান দেখে এবার না মেলাটাতে একটু চক্কর দিয়ে আসি। আর মেলাতেও কিন্তু প্রচুর ভিড় হয়েছে। আর মেলায় ঘুরতে ঘুরতে এসে দাঁড়িয়েছি নাগরদোলার এখানে। তো ভাগ্নির এই নাগরদোলাতে ওঠার বেশ ইচ্ছে ছিল, আমাকে বলছে চলো মামি উঠি। কিন্তু আমি তো এর আগে উঠিনি, আমার ভীষণ ভয় লাগে। আর তাকেও উঠতে দিলাম না, যে সে একা একা উঠবে, পরে যদি আবার ভয় টয় পায় সেজন্য। তো আর ওঠা হয়নি। এবার এসছি একটা ওই চাবির রিংয়ের দোকানে। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর চাবির রিং, গিটার, তারপরে এই যে এখানে একটা সুন্দর অনেক ডিজাইনের রয়েছে। আর এখানে নাকি ওই নাম লিখেও নিয়ে যায়, নাকি কি লেখা যায় এখানে বললেই ওরা নাম লিখে দেয়। আপনার যার নামে নেবেন তার নামটা বললেই সুন্দর ওই ছোট ছোট অক্ষর আছে সেগুলো দিয়ে লিখে দেয়। আর সবগুলো চাবি রিংই কিন্তু বেশ ভালো। তো এবার আমরা মেলাতে বেশিক্ষণ থাকিনি, তাড়াহুড়ো করে মেলা থেকে বেরিয়ে চলে এসেছি। যে মেয়েটার আজকে জন্মদিন, আর মেয়েটার সামনে একটু ভালো মন্দ রান্না করে দেব না, তো মনটা বেশ খচখচ করছিল। মেলা থেকে আসার সময় একটু বাজার করে নিয়ে এসেছিলাম। আর বাড়িতে এসেই তাড়াহুড়ো করে রান্নাটা চাপিয়ে দিয়েছি। আর রান্না করেছি একটু মাংস, পোলাও
আর হচ্ছে আলু ফুলকপির একটু সবজি আর সাথে স্যালাড। আর এইদিকে ওই আশীর্বাদের থালাটাও রেডি করে নিয়েছি। আর ভাগ্নিকে এবার একটু ওই ধান দুব্বো দিয়ে আশীর্বাদ করব। আর আপনারাও ভাগ্নিকে দুহাত ভরে আশীর্বাদ করবেন, সেই যেন ভালো থাকে, সুস্থ থাকে। তাহলে চলুন ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।